২৬-এর আগে এবার উত্তরবঙ্গ ইস্যু বিজেপির। দিল্লি দরবারে উত্তরবঙ্গের 10 বিজেপি বিধায়ক। রাজনৈতিক গিমিক বলে কটাক্ষ করে খোঁচা তৃণমূল কংগ্রেসের। উত্তরবঙ্গে উন্নয়নের দাবিতে এই দিল্লি দরবার বলে খবর পাওয়া যাচ্ছে। 16টি মন্ত্রকে গিয়ে কথা বলতে চাইছেন বিজেপি বিধায়কেরা। প্রতিনিধি দলে শঙ্কর ঘোষ রয়েছেন, আনন্দময় বর্মনরা রয়েছেন। রাজনৈতিক গিমিক বলে পাল্টা খোঁচা তৃণমূল কংগ্রেসের। উত্তরবঙ্গ ইস্যু এবার বিজেপির। 26-এর নির্বাচনের আগে দিল্লি দরবারে উত্তরবঙ্গের 10 বিজেপি বিধায়ক এবং এই পুরো বিষয়কে রাজনৈতিক গিমিক বলে কটাক্ষ করা হচ্ছে শাসক শিবিরের তরফ থেকে। উত্তরবঙ্গ উন্নয়নের দাবিতে তাদের এই দিল্লি দরবার বলে এখনো পর্যন্ত খবর। 16টি মন্ত্রকে গিয়ে এই বিষয়ে কথা বলতে চাইছেন বিজেপি বিধায়কেরা, এমনটাই সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। আমরা বিষয় নিয়ে আরো জানবো, কথা বলবো। নারায়ণ সিংহ রায় এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, প্রতিনিধি টেলিফোনে। নারায়ণ, যে 10 জন বিজেপি বিধায়ক তারা দিল্লিতে যাচ্ছেন, তাদের মূলত ফোকাস কি? দেখো, মূলত ফোকাস হচ্ছে বলা চলে যে উত্তরবঙ্গের উন্নয়ন। তারা দীর্ঘদিন ধরে যে দাবি দেওয়া করে আসছিল, উত্তরবঙ্গ বঞ্চনার শিকার সবকিছু দিক দিয়ে, এবং পাশাপাশি বর্তমান যা রাজনৈতিক পরিস্থিতি, সেই রাজনৈতিক পরিস্থিতি উত্তরবঙ্গ বিশেষত্ব, উত্তরবঙ্গে বেকারত্ব বাড়ছে, তার পাশাপাশি উন্নয়নমূলক কাজ একেবারে থমকে রয়েছে। এই বিধায়কদের কথা অনুযায়ী উন্নয়নমূলক কাজ থমকে রয়েছে। এর পাশাপাশি আরো বেশ কিছু জেলার গুরুত্বপূর্ণ দাবি দেওয়া নিয়েই কিন্তু তারা দিল্লির দরবারে রওনা দিয়েছেন। 10 জন বিধায়ক রওনা দিয়েছেন এবং এদের যে 10 জন বিধায়ক, তাদের মধ্যে শঙ্কর ঘোষ সহ শিলিগুড়ির আনন্দময় বর্মন, শিখা চ্যাটার্জি থেকে শুরু করে আরো 7 জন, অর্থাৎ উত্তরবঙ্গের সমস্ত বেশ বিধায়কদের মিলে কিন্তু আজ দিল্লির দরবারে তারা রওনা দিয়েছে। তারা দিল্লিতে গিয়ে বেশ কিছু মন্ত্রীর সাথে যোগাযোগ করবে, বেশ কিছু দপ্তরেও যাবে এবং উত্তরবঙ্গের বঞ্চনার কথা তারা তুলে ধরবেন বলে জানা গেছে। ধন্যবাদ। উত্তরবঙ্গে যাচ্ছেন বিজেপির 10 জন বিধায়ক। উত্তরবঙ্গে উন্নয়নের বিষয় নিয়ে তারা কথা বলবেন, এমনও খবর পাওয়া যাচ্ছে। শিলিগুড়ি বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের এক্ষেত্রে বক্তব্য কি শোনাবো। প্রথমত বলি, বঞ্চনার থেকেও আমার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ প্রাপ্য। যেগুলো আমাদের প্রাপ্য সেগুলো আমরা চাই। রাজ্য সরকারের কাছে এইভাবে কথা বলি। কেন্দ্রের সরকারের যেগুলো দায়িত্বের মধ্যে পড়ে, বিশেষত কেন্দ্রীয় তালিকাভুক্ত বিষয় বা যৌথ তালিকাভুক্ত বিষয়, আমরা যেরকম সেন্ট্রাল ইউনিভার্সিটি চাই, একটা খেলো ইন্ডিয়া সেন্টার চাই, কিংবা আমাদের এইমস লাইক একটা ইনস্টিটিউট দরকার, একটা স্টেডিয়ামের দরকার, আমাদের ট্যুরিজম, আমাদের ফরেস্ট, এগুলো বিভিন্ন বিষয় আছে যেগুলো কেন্দ্রের সরকারের হস্তক্ষেপ প্রয়োজন। এই গরুমারা ফরেস্ট বলুন, মহানন্দা অভয়ারণ্য বলুন, এই সমস্ত ক্ষেত্রেও ইকো সেন্সিটিভ জোন দীর্ঘদিন ধরে পড়ে আছে। তাই নিয়ে বিভিন্ন ধরনের উদ্বেগ রয়েছে মানুষের মধ্যে। উত্তরবঙ্গ দীর্ঘদিন ধরেই বঞ্চিত এবং দীর্ঘ 14 বছরে এই তৃণমূলের সরকার, তার আগেও 34 বছরে বামফ্রন্ট সরকার, তার আগে 30 বছরে কংগ্রেস সরকার, তারা কিন্তু উত্তরবঙ্গের জন্য কিছুই করেনি, কিছুই ভাবেনি। এবং উত্তরবঙ্গের যেটুকু অবস্থার উন্নতি হয়েছে সেটা কিন্তু কেন্দ্র সরকারের পক্ষ থেকে হয়েছে। তো স্বাভাবিকভাবে আবার আমরা যাচ্ছি উত্তরবঙ্গ যে পিছিয়ে পড়া বঞ্চনাটি, সেটা ধীরে ধীরে কেন্দ্র সরকারের উন্নয়নের মধ্য দিয়ে এটা আগামী দিনে উত্তরবঙ্গের সমস্ত দিক থেকে উন্নয়ন ঘটবে। উত্তরবঙ্গ যেভাবে দীর্ঘদিন ধরেই বঞ্চনার শিকার, সেই বিষয়কে সামনে রেখে এবার বিজেপি বিধায়কদের এই দিল্লি দরবার। তখন শিলিগুড়ির মেয়র গৌতম দেব, তার এই বিষয়ে কি বক্তব্য শোনাবো। তাদের সরকার, তাদের কেন্দ্রে যাওয়ার কি দরকার আছে? তাদের তো অনেক নেতৃত্ব রাজ্যেই থাকে। এখান থেকে তো তারা কেন্দ্রীয় সরকারকে অনেক রকম এভিডেন্স দিয়ে তারা এখানের ডেভেলপমেন্টের প্রজেক্ট আনতে পারেন। কিন্তু লাস্ট 10 বছর 11 বছর হতে চললো কেন্দ্রীয় সরকার বিজেপি, তারা কোনো কিছু করেনি। উত্তরবঙ্গে বিজেপিকে অনেক আসন দিয়েছে, তারা করেনি। এখন মানুষ এই বিজেপির থেকে একেবারেই সমর্থন উত্তরবঙ্গে তুলে নিয়েছে এবং বিজেপিকে এবার শূন্য হাতে ফিরতে হবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।